السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. آمنت بالله، صدق الله مولانا العظيم. নোপাড়া নড়িয়া শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলাহি মজলিসে উপস্থিত এই মসজিদের সম্মানিত খতিব এবং পুরা নোপাড়া এলাকার ওলামা এবং দ্বীনী ভাইদের মুরব্বী জনাব আলহাজ ইউসুফ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা এখানে যারা আসছি সবাই আল্লাহকে পাওয়ার জন্য আসছি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আসছি। অনেক দূর থেকে ভাইরা এখানে আছে, এই চরের বিভিন্ন জায়গায় থেকেও কষ্ট করে এখানে হাজির হয়েছে। তাছাড়াও আমাদের মুন্সিগঞ্জ থেকেও, মুন্সিগঞ্জের সেই নলবনিয়া কান্দি থেকেও আমাদের ভাইরা এখানে আসছে। দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়,
বরং এখানে আসছে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য। ঠিক কিনা বলেন? তাই সবাই নিজের নিয়তটাকে দুরস্ত করে নেই যে এই মজলিসে বসে থাকলে আমরা কাকে পাবো। বাস আল্লাহকে যখন পাবো, এই একই আমাদের দিলের মধ্যে বসবে যে আমি আল্লাহকে পাবো, তখন এই মজলিসে সব কিছুর মধ্যে আল্লাহ মোহাব্বত পয়দা করে দিবেন, সব কিছুর মধ্যে লজ্জত পয়দা করে দেবেন। ভালো লাগবে, কথা শুনতে ভালো লাগবে, বৈশা থাকতে ভালো লাগবে, আল্লাহকে ডাকতে ভালো লাগবে, সব কিছু করতে ভালো লাগবে। এই ভালো লাগায় দিবেন কে? আল্লাহ। এই জন্য নিজের নিয়তটাকে মজবুত করি। 2 নম্বর কথা হলো, এখন মনে আসছে তাই বলি, কিন্তু এই বলাটা সব সময়ের জন্য। তা হলো, আমরা যখন বয়ানে বসব, কথা শুনব, তো বলনেওয়ালা নিজের শায়েখের দিকে মহব্বতের সাথে তাকায়া থাক। নিচের দিকে মাথা দিয়ে বসে থাকি কোনো লাভ নেই, বরং চেহারার দিকে তাকায়া থাকবো, চেহারার দিকে তাকায়া কথা শুনবো। এর মাঝখানে মোবাইল অনেক বড় মুজির, এর মাঝখানে মোবাইল অনেক বড় মুজির, অনেক বড় ক্ষতিকারক। আমি দেখি অনেক খাস খাস লোক বয়ানের মাঝখানে মোবাইল ধরে, মোবাইলে কথা বলে, মোবাইল কানে দিয়ে উঠা চলে যায়। এগুলো অনেক বড় মুজির কাজ, নিজের জন্য অনেক বড় ক্ষতিকারক। যে ব্যক্তি আল্লাহ পাকের উঁচু মাকাম পাইতে চায়, তার জন্য অনেক বড় ক্ষতিকারক যে মজলিসে বসে মোবাইল ধরে, মোবাইলে কথা বলে, মোবাইলে উঠে চলে যায়। এটার আসর মজলিসের মধ্যে পড়ে, এটার প্রভাব মজলিসের মধ্যে। এমনকি অন্যরা মনে করে কি ব্যাপার, এই লোক তো হুজুরের সাথে সফরে আছে, যে মোবাইলে কথা বলতেছে। তো ভাই, এমনি আপনাদেরকে শিক্ষার জন্য বলি ভাই দোস্ত, আমাদের নকল হরকত কার জন্য? এরকম নয় যে চর অঞ্চলে আসছি একটু বেড়ায় আসি হুজুরের সাথে, এটা তো বেড়ানো নয়। কিছু শিখা, কিছু ত্যাগ, কিছু কুরবানি, কিছু মুজাহাদা, কিছু চোখের পানি, কিছু নকল, কিছু আটা, কিছু শরীরের মধ্যে ধুলাবালু লাগানো, এই সব মিলা হলো সফর, সব মিলা হলো সফর। আগে একটা সময় আমি একটু তাসাদ্দুদ করতাম, এখন আবার দিয়ে দিছি। আমার কাছে নকশা লেখা ছিল, আমার সাথে সফর সঙ্গী কারা হতে পারবে। ফরম বানাইছি, এই ফরম আগে ফিল আপ করো, এরপরে সফরে যেতে হবে। কেন? তাহলে ওই সফর সঙ্গীর দ্বারা যেখানে যাবে সেখানে নকশা দাঁড়াবে, যেখানে যাবে সেখানে নকশা দাঁড়াবে। একজনের সফরে আসছে আমার সাথে, সে ঘুমায়, কেন আসছে? সফরে আসছে, সে মোবাইল ধরে। কেন আসছে? সফরে এসে অন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কেন আসছে? তো ওই লোক পরিপূর্ণ ফায়দা, এই জন্য পরিপূর্ণ ফায়দা যেন পায়, তাই আমাদের আকাবির বুজুর্গানের দিন, বিশেষ করে দাওয়াত ও তাবলীগে মোবাইল নেওয়ার অনুমতি আছে? নাই। ঠিক কিনা বলেন? মোবাইলের অনুমতি নাই। তাহলে তুমি কথা বলবা কার সাথে? তোমার জিম্মাদার আমির যে আছে ওনার কাছে মোবাইল, ইমার্জেন্সি তোমার বাড়ি থেকে যদি কোনো কথা আসে আমির সাহেবকে জানায় দিবি। ঠিক কিনা বলেন? তুমি কথা বলতে পারো। আরে ভাই, এটা তো শুধু তাবলীগের ব্যাপার না, এটা শুধু তাসাউফের ব্যাপার না। একজন রোগী অসুস্থ হয়েছে,
বেডে শোয়া আছে, ডাক্তার বলছে মোবাইল ধরা নিষেধ, ফোন করলে তার আত্মীয় ধরে, সে ধরে না। ঠিক কিনা বলেন? তো তোমার ডাক্তার যদি তোমার স্বাস্থ্যের জন্য মোবাইল ব্যবহার করতে নিষেধ করে দেয় হাসপাতালে, তো এই মজলিসটাও একটা রুহানি হাসপাতাল। কিসের হাসপাতাল? তাহলে তুমি এখানে বসে মোবাইল রিসিভ করো, এখানে বসে মোবাইল রিসিভ করা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীজির মজলিস, নবীজির হুজুরে, নবীজির সামনে বসে জোরে কথা বলা নিষেধ। জোরে কথা বলা কি? লা তারফাউ আসওয়াতাকুম, জোরে কথা বইলো না। কারণ এই মজলিসটা দুনিয়াবি কোন মজলিস না, দুনিয়ার সভা না, দুনিয়ার বক্তৃতা নয়, বরং এই মজলিস হলো আমার আল্লাহ পাকের মহাব্বত, ভালোবাসা, ইশক, প্রেম বিতরণের মজলিস। সুতরাং এখানে বিশাল বড় চিল্লায় ফাল্লায় ওয়াজ নসিহত করার মজলিস নয়। এখানে এমন ভাবে বসে যাও যেমনি ভাবে আমার নবীজির সামনে সাহাবায়ে কেরাম বৈশা করতেন। নবীজি যখন বসতেন সাহাবীরা বৈশা থাকতেন, এমন ভাবে বসতেন মনে হতো তাদের গায়ের উপরে পাখি বসা, নড়াচড়া নাই, হরকত নাই, ডানে বামে তাকানো নাই, কিছুর দিকে তাকানো নাই, এক নজরে তাকায় আছে নবীজির দিকে। আল্লাহ বইলা দিলেন লা তারফাউ আসওয়াতাকুম, এই কথা বলবা না, কথা নাই। এক দ্বিতীয় অন্য একটা আয়াতে বলি, ওলামায়ে কেরাম আছেন তারা তো বুঝতেছেন কি বলতেছি। আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমার সামনে যখন আল্লাহ আছে, তোমার সামনে যখন রাসূল আছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে বসে আগে বাইরা কথা বলবা না, আগে বাইরা কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সামনে একটা কথা বলবো, আল্লাহ বইলা দিবেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, চুপ থাকো, এই মজলিসে চুপ থাকো, কথা বইলো না, কথা বইলো না। আয়াত নাজিল হওয়ার পর এবার নবীজি জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, প্রশ্ন করছেন নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি জানো এই কথার একটা উত্তর দাও, প্রশ্ন করছেন। সাহাবীরা উত্তরে বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জানা সত্ত্বেও সাহাবীরা কথা বন্ধ করে দিয়েছে। বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, বলতে গিয়ে যদি বেয়াদবি হয়, বলতে গিয়ে যদি নবীজির মর্জির খেলাফ হয়, তাহলে তো আমার আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম চোখ খোলেন। ওলামায়ে কেরাম এখানে মুহাদ্দিসিন যারা আছেন, কত হাদিসের মধ্যে আসছে সাহাবীরা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কি বলছেন বলেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি ভালো জানি না, আমার থেকে ভালো জানেন আল্লাহ, আমার থেকে ভালো জানেন নবীজি। উত্তর দেন নাই, ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলে সাথে, লা তাসালু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, কি আয়াত?
ওয়াইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআন। আমি আয়াত বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, এই এক বিষয়ে নবীজি যদি আলোচনা বয়ান করেন, নিজের পক্ষ থেকে যদি নবীজি খুইলা না বলেন, সংক্ষেপে বলছেন, তোমরা কেউ দাঁড়ায় যাও, ইয়া রাসূলুল্লাহ ওইটা আবার কোন, এভাবে কেউ বলবা না। ইয়া রাসূলুল্লাহ এটা একটু খুইলা বলেন, এভাবে কেউ বলবা না। উনি যেটা ভালো মনে করছেন সংক্ষেপে বলা, এটা কিভাবে বলছে, সংক্ষেপে বলছে, ওইটাই বুঝা নাও, ওইটাই বুঝা নাও। বেশি খুলতে যাইবা না, প্রশ্ন করবা না, প্রশ্ন করলে তোমাদের ক্ষতি হবে। প্রশ্ন নাই, নবীজির সামনে কোনো প্রশ্ন নাই, কারণ নবীজির মনে যদি কষ্ট যায় তাহলে তোমাদের ক্ষতি হয়ে যাবে। আয়াতটা নাজিল হয়েছিল কখন একটু শুনাইতেছি সংক্ষেপে। আয়াতটা নাজিল হয়েছে যখন হজের আয়াত নাজিল হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের শারীরিক সুস্থতা আছে, টাকা পয়সা আছে, তারা আল্লাহর ঘরের হজ করো। আয়াত নাজিল হওয়ার পর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন, এই হজটা কি কথার কথা, এই বছর আমি হজে গেলাম, এরপরে বছর কি আবার যাওয়া লাগবো, এরপরে বছর কি আবার যাওয়া লাগবো, কথার কথা। যাকাত কয়দিনে একবার দিতে হয় বলেন? বছরে নিজের সম্পদের যাকাত বছরে একবার। এই বছর দেওয়ার পরে যদি আবার আগামী বছর আসে, আগামী বছর দেওয়া লাগবে কিনা, এরপরে বছর দেওয়া লাগবে কিনা। তোমার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, প্রতি বছর যাকাত দিবা, প্রতি বছর যাকাত দিবা, প্রতি বছর যাকাত দিবা। ওই সাহাবী বুঝলেন যাকাত যেমন প্রতি বছর একবার দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ হজও কি প্রতি বছর করা লাগবে? প্রশ্ন করছে। নবীজি উত্তর দেন নাই। নবীজি শুধু বলছেন হজ করো। নবীজি শুধু কি বলছেন? হজ করো। ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর? উত্তর দেন না। আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর? উত্তর দেন না। আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর? কয়বার প্রশ্ন করছেন? নবীজি যখন একবার প্রশ্ন করছে উত্তর দেয় নাই, তখনই বুঝার দরকার ছিল এই প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। যদি এটার জরুরত হইতো নবীজি উত্তর দিতেন। এখানে আল্লাহ পাকের কোন রহস্য আছে? কার রহস্য আছে বলেন? আল্লাহর রহস্য আছে। তোমরা এটার মধ্যে খুব বেশি উদ্ঘাটন করতে যাও না। একবার, দুইবার, তিনবার প্রশ্ন করার পরে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, ইনতুবদালাকুম তাসুকুম। কেন তোমরা বেশি খোসাখুশি করতে চাইতেছো? আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে আমল করো, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। নবীজি যতটুকু বলছেন ওইটাই মাইনা নাও, প্রশ্ন নাই। যাক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভালো দোস্ত, সাহাবায়ে কেরামের নকশার উপরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সাহাবীরা যেই নকশায় মেহনত করছেন আল্লাহকে পাওয়ার জন্য, সাহাবীরা যেই নকশায় মেহনত করছেন, নিজের জানের কুরবানি দিয়েছেন, মালের কুরবানি দিয়েছেন, নফসের কুরবানি দিয়েছেন। আবার বলতেছি, জানের কুরবানি, মালের কুরবানি, নফসের কুরবানি। বলেন তো কি কুরবানি? জানের কুরবানি, মালের কুরবানি, নফসের কুরবানি। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আপনাদের এখানে যখন সাইয়্যিদুল জিকির চলতেছিল তখন হুজুরের রুমে একটু বসছিলাম। বৈশা সেখানে ভাইদেরকে বললাম আমি দু একটা কথা। বিভিন্ন জায়গায় আপনারা যান ইসলামের নামে, ইসলামের নাম ছাড়া,
সেখানে যাওয়ার পরে রাজনৈতিক কথা হয়, অমুকের সভাপতি, অমুকের সেক্রেটারি, অমুকে এই অমুকে এই পদগুলো পাওয়ার জন্য মারামারি হয়, ঝগড়া হয়, দলাদলি হয়, টাকা বিতরণ হয়, ঘুষ হয়, আমাকে যেন সভাপতি বানানো হয়, আমাকে যেন এই বানানো হয়, সেই বানানো হয়। ঠিক কিনা বলে? আমি বললাম, ভাই দোস্ত, আমরা যে এখানে জমায়েত হয়েছি আজকে, এই মজলিসের সভাপতিকে আমাদের এখানে কেউ সভাপতি আছে? পদ নাই, পদ নাই, পদ নাই, সবাই হাজির হয়েছি গোলাম হয়ে। বলেন কার গোলাম? এখানে সবক হলো, মিটা দো अपनी हस्ती को अगर कुछ बनना चाहो। একটা সুন্দর কথা মনে আসছে, সাইসা হুজুর মনে রাখেন, অন্য হুজুরা সবাই, হুজুরা কান খুলে শোনেন। তাসাউফের মেহনত হলো নিজের আত্মমর্যাদাকে মিটায়া দেওয়া। মিটা দো अपनी हस्ती को, পদ পদবি নিজেকে মিটায়া দেওয়ার জন্য মেহনত হলো তাসাউফ, আল্লাহওয়ালাদের মেহনত। ওই মেহনতের মধ্যে যদি সভাপতি হয়, বলেন তো টকরাও হলো কিনা? বুঝেন এই কথাটা? আসছে হলো মেহনত হলো যে আমি, আমার কোন লোভ নাই, পদ পাওয়ার লোভ নাই, এটা মিটানোর জন্য এই মাহফিলে আসছে। মাহফিলে আইসা বলায় অমুকে হলো এই এলাকার সভাপতি। তো যাকে সভাপতি বানানো হলো, তার দিল থেকে বলেন তো খাহেসাত যাবে না খাহেসাত ধরবে? বুঝুন, দুইটার মধ্যে পেশ লাগছে কিনা? পেশ লাগছে না? আসছে মিটানের জন্য, হয়ে গেল সভাপতি, হয়ে গেল সেক্রেটারি, হয়ে গেল অমুক তমুক। এই জন্য হঠাৎ মনে আসলো, তাই বললাম, তাসাউফের মেহনতে কি নাই? বলেন কি নাই? পদ পদবি নাই। তাসাউফের মেহনতে পদ পদবি নাই, তাসাউফের মেহনতে সভাপতি নাই, তাসাউফের মেহনতে চেয়ার নাই, তাসাউফের মেহনতের মধ্যে মিটা দো अपनी हस्ती को अगर कुछ बनना चाहो। তুমি ইমাম, তুমি খতিব, তুমি পয়সাওয়ালা, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, কিচ্ছু না, সব মিটায়া দিয়া মাটির মধ্যে বৈশা যাও আল্লাহকে পাওয়ার জন্য। ময়দানে বৈশা যাও আল্লাহকে পাওয়ার জন্য। চেয়ারের অপেক্ষায় থাইকো না, পদের অপেক্ষায় থাইকো না, মর্যাদার অপেক্ষায় থাইকো না। বলো, সেজদা দেওয়া লাগবে কিনা আল্লাহকে? আল্লাহকে সেজদা দিতে হলে মাটিটার মধ্যে কপাল লাগাও, মাটির মধ্যে নিজের নাক লাগাও। এখানে বললে চলবে না আমি বাংলাদেশের 1 নম্বর ধনী, 1 নম্বর ধনীও যদি আল্লাহকে পাইতে চায়, তার কপালটা মাটির মধ্যে লাগাইতে আমার আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করা লাগবে কিনা বলেন? এখানে আইসা বলা চলবে না বাংলাদেশের 1 নম্বর ধনী, বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের সেনা প্রধান, বাংলাদেশের অমুক তমুক, সারা বিশ্বের সব কিছু বললে চলবে না। এখানে আইসা মাথাটা নত করতেই হবে কার সামনে? আল্লাহ পাকের সামনে। ইসলাম এটাই শেখায়, মিটা দো अपनी हस्ती को। টাকার অহংকার দেখায়ও না, ক্ষমতার অহংকার দেখায়ও না, বংশের অহংকার দেখায়ও না, দলের অহংকার দেখায়ও না। সব মিটায়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে আল্লাহ আমাদেরকে হাজির করেছে, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমি জোহরের নামাজ আপনাদের এখানে পড়ছি ঢাকা থেকে। কেন? মহিলাদের আলোচনা ছিল, মহিলাদের তালিমের বয়ান ছিল, ওখানে মহিলাদের বয়ান দিচ্ছে। মহিলাদের দিন শিখার দরকার আছে কি নাই? তবে সেটা পর্দার সাথে না সামনাসামনি? ওই পর্দার ভিতরে মহিলারা ছিল, মাইকের আওয়াজে আমার বয়ান শুনছে। কোথায় জানি? রাজাপুর। রাজাপুর, আচ্ছা রাজাপুর। এর আগে আর একটু কথা বলি। আমি তো সকালে ঢাকা, সকালে ফজরের পর মালিবাগ মাদ্রাসায় সবক পড়ায়া ক্লাস কইরা এরপরে আসছি। আসার পরে দেখছি আল্লাহর ফজলে রাস্তাঘাট ক্লিয়ার ছিল, তাড়াতাড়ি এসে পড়ছি। এখন কি করব, সময় তো দামি জিনিস। এখানে আসার আগে দিকে পাড়া এসে পড়ছি। তখন মিতারা মাদ্রাসার মুহতামিমদেরকে ফোন করে বললাম ছাত্রদেরকে বসতে বলে একটু পড়ায়া যায়, মাঝে মধ্যে আমি দাওরায় ক্লাস করাই। তো পড়াইলাম কিছুক্ষণ মিতারা মাদ্রাসার ছাত্রদেরকে পড়ায়া এরপরে এনে আসছি। সময় যেন হেফাজত না। বুখারী শরীফের এক হাদিস পড়াইলাম, এটা শুনে নি আপনাদের। রোজিনার একটা কথা শুনে, একটা কথা, সবটা তো শুনাইতে গেলাম মানে 1 ঘন্টা পড়াইছি, তো হবে না। একটা নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবীজি বলেন তুমি যে নিয়তে যে কাজ করবে আল্লাহ ওইটাই দিব। যদি ভালো নিয়তে কাজ করো তাহলে ভালোই হবে, যদি খারাপ নিয়তে করো তাহলে খারাপই হবে। এই জন্য বলেন আগে কি ঠিক করতে হবে? বলেন আগে কি ঠিক করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। উদাহরণ হিসেবে শোনো, কেউ হিজরত করলো মদিনায়, মদিনায় যাইতেছে। কোথায়? এই মদিনায় কেন যাও? বলে 3 কারণে মদিনায় মানুষ যাইতে পারে। কয় কারণে? 3 কারণে। এক হলো আল্লাহ আর রাসূলকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য মদিনা শরীফে যাইতেছি, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মদিনা শরীফে যাইতেছি। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যাওয়া
যদি কেউ এই নিয়তে যায় তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার নিয়ত পূরণ করে আল্লাহ এবং রাসূলকে পাওয়ায়া দিবেন। দুই নম্বর, ওমান কানা ومن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا টাকা পয়সা কামানোর জন্য মদিনায় যায়। কি জন্য ভাই বলেন? টাকা পয়সা কামানোর জন্য মদিনায় যায়। এবার বলেন তো সে মদিনায় গিয়া কি পাবে? টাকা পয়সাই পাবে। টাকা পয়সা যখন মদিনায় গিয়া পাইবা, টাকার জন্যই গেছে, টাকা পাইছে, বলেন তো আর কি পাবে না? আল্লাহ এবং রাসূলকে পাবে না, কারণ তুমি তো আল্লাহ রাসূলকে চাওই নাই। ঠিক কিনা বলেন? সে কি চায় নাই? আল্লাহ রাসূলকে চায় নাই। কি চাইছে বলেন? টাকা চাইছে, তো টাকাই পাইবা। আও ইমরাআতিন, অথবা কেউ হিজরত করছে, মদিনায় গেছে কোন নারীর লোভে। তার লোভে? কোন মহিলাকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য গেছে, কথার কথা। হাদিসে লম্বা আলোচনা আছে, এটা গেলাম না। এবার নবীজির হাদিসে আসছে তিন কারণে মানুষ হিজরত করতে পারে। এক হলো আল্লাহকে পাওয়ার জন্য, আরেক হলো দুনিয়াকে পাওয়ার জন্য, আরেক হলো নারীকে পাওয়ার জন্য। বলেন কয় কারণে হতে পারে? এবার কোন ব্যক্তি বুদ্ধিমান বলেন? যে হিজরত করে কাকে পাওয়ার জন্য? ঠিক কিনা বলেন? অতএব আমার নবীজি এটাই শিখাইতে চাইলেন, হে আমার উম্মত, ভুল কইরো না, ভুল কইরো না, ভুল কইরো না। নিয়তকে সহি বানায় বলো। আল্লাহ এবং রাসূল হলেন সবচেয়ে দামি জিনিস। সবচেয়ে দামি জিনিস হলেন কে? আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য তোমরা করো, তাহলে তোমরা লাভবান হইবা, লাভবান হইবা, লাভবান হইবা। সুতরাং এখন নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ দ্বীনি যত কাজ করব, বলেন কার জন্য করব? হাত উঠে বলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। অন্য কিছু কইরা নিজেদের আমলটা নষ্ট কইরো না, নিয়ত গড়বড়ি কইরা নিজের আমলটা নষ্ট কইরো না। বলেন তো ভাই ও দোস্ত, এখানে আপনারা আসছেন কাকে পাওয়ার জন্য? আরেকবার বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল কইরা নেন, নিয়ত অনুযায়ী আল্লাহকে মিলায়া দেন। হে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি তো তোমার হাবিব বলছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আমাদের সবাইকে নিয়ত সহি বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। সেই নিয়ত অনুযায়ী আল্লাহকে পাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহকে পাইলে কি পাইলাম? বলেন আল্লাহকে পাইলে, আল্লাহকে পাইলে সবই পাইলা, আল্লাহকে না পাইলে কিছুই পাইলা না। ছেলে পাইলা, টাকা পাইলা, ক্ষমতা পাইলা, সব কিছু পাইলা, কিন্তু আল্লাহকে যদি দোস্ত না পাও তাহলে তুমি ব্যর্থ, নাকামিয়াব, কিচ্ছুই পাইলা না। ঠিক কিনা বলে? টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিছু নাই, কিন্তু আমি পাইলাম। কাকে পাইলাম বলে? তাহলে তুমি সবই পাইলা। এখন একটু স্বীকার করায় নিতেছি, বাকিটা আল্লাহর হাওলা আমি করায় দিল, কারণ আমার কোনো ক্ষমতা নাই। আপনাদের অন্তরে হাকিকত দোকানের ক্ষমতা আমার নাই। ক্ষমতা সব কিছুর মালিককে। শুধু বলে যাই, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন নাফআতিয যিকরা
আল্লাহ পাক আমার নবীজিকে বলেন তুমি বলতে থাকো বলতে থাকো বলতে থাকো, এই কথাগুলো শুনে শুনে কারো না কারো ফায়দা হবেই, কারো না কারো সবার না হলে কারো না কারো, বলেন কারো না কারো। বলেন তো দেখি আমরা যা কিছু করব সব কার জন্যে? নামাজ কার জন্যে? রোজা কার জন্যে? তাবলীগ কার জন্যে? জিকির কার জন্যে? ইসলাহি জোর কার জন্যে? শব্দজারি কার জন্যে? হে ঈমানদার, তোমার সব কিছু আল্লাহর জন্য বানাও। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব কিছু বানাইতে বানাইতে উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো। উঠতে উঠতে আল্লাহকে বলো, আল্লাহ আমার জীবনটাও তোমার জন্য। ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার জীবন তোমার জন্য, আমার মওত তোমার জন্য। এই মাকাম, এই মর্যাদায় কোন ব্যক্তি যদি উঠে যাইতে পারে তাহলে সে কামিয়াব। সে কি? ওই ব্যক্তি কামিয়াব। আল্লাহ আমাদেরকে সেই মাকাম হাসিল করার তৌফিক দান করবেন, আমিন। এবার বলেন, আরো বাড়ি নাই, দুঃখ আছে? বলেন নাই? কারো বাড়ি নেই তার দুঃখ আছে? কারো ঘর নাই দুঃখ আছে? ব্যাংকে টাকা নাই দুঃখ আছে? জমিন নাই দুঃখ আছে? ও আমার ভাইরা, এখানে অনেক অনেকে অনেক অনেক স্তরের লোক আছেন। আমি তো অনেককে চিনি, কারণ এই চরে তো এই প্রথম আসা নয়, প্রায় প্রতি মাসেই বা এক মাস অন্তর অন্তর আসা হয়, ঠিক কিনা বলেন? আপনারাও আমাকে মহব্বত করেন, আমিও মহব্বত করি। আল্লাহ এই মহব্বতকে আল্লাহর জন্য বানানোর তৌফিক দান করেন। আপনাদের মহব্বত আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার বলেন। কথার কথা বলতেছি, হাফিজউদ্দিনকে মহব্বত করা, উনি কি টাকাওয়ালা টাকা দিবে? টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, ঠিক কিনা বলেন? বলেন তো এই মহব্বত কার জন্য? আল হুব্বু ফিল্লাহ মিনাল ঈমানি, আল হুব্বু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এটার দ্বারাই মুমিনের ঈমানকে আল্লাহ পাক বাড়ায় দেন। বলতেছিলাম আপনারাও মহব্বত করেন, আমিও মহব্বত করি, দুজনে মহব্বতের প্রমাণ দেখায় দেই। এই যে এতগুলো মানুষ করে জমায়েত হয়েছে, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, কিছুই হয় নাই। ভাই দোস্ত, এরকম একটা মাহফিল সাজাইতে হলে বলেন পোস্টার হ্যান্ডবিলের দরকার হয় কিনা? আমি ছাড়া হয় কিনা? পোস্টার হ্যান্ডবিলে তো এতগুলো মানুষ জমায়েত হয় না। কিন্তু দোস্ত, মুখে মুখে শুই না যে হাফিজউদ্দিন আসতেছে, মুখে মুখে যে যেখানে শুনছে সে ওইখান থেকে আইসা পড়ছে, এটাই তো মহব্বতের আলামত, ঠিক কিনা বলেন? এই জন্য আমি কোন কোন এলাকায় বলে দিছি, এই আমি যাব, পোস্টার ছাপাইতে পারবা না, পোস্টার ছাপাইবা না। পরীক্ষা দেখি পোস্টার ছাড়া কারা আসে। দাওয়াত ও তাবলীগে পোস্টার ছাপায় কেন? দাওয়াত ও তাবলীগের মেহনত, আমলের মেহনত, পোস্টারের দরকার নাই। কিন্তু কোন কোন ক্ষেত্রে দরকার, আলেমরা করে, ওইটা নিষেধ নাই। এভাবেই মহব্বতের জায়গা থেকে বলছি ভাই ও দোস্ত, কোন কোন এলাকায় আছে আমি বলে দেই, যাই আমি যাব, কেউ পোস্টার ছাপতে পারবা না, স্থানকাল পাত্র হয়ে যাবে। কোথাও বলি আবার কোথাও বলি না। যাই হোক, এটা বললাম আপনাদেরকে, এই আপনারা মহব্বত আছেন দেখেই তো পোস্টার ছাড়া, মাইকিং ছাড়া এখানে হাজির হয়েছেন। দ্বিতীয় নাম্বার, আমিও তো পোস্টার ছাড়াই এখানে হাজির হয়েছি, ঠিক কিনা বলে? আপনাদের মহব্বতে, ও আমার ভাইরা, সেই মহব্বতের জায়গা থেকে আজকে আপনাদেরকে বলি, আপনাদের অনেককে আমি চিনি, যাদের অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিচ্ছু নাই, সকাল বিকাল খেতে গিয়া কাজ কইরা খান, এমন লোক এখানে আছে কি নাই? আবার পয়সাওয়ালা লোকও কিন্তু এখানে আছে, আছে কি নাই? অনেক জায়গার মালিক এমন লোকও আছে, ব্যাংকে পয়সা আছে এমন লোকও আছে। আবার কিচ্ছু নেই, দিনে সকাল বেলায় কাছে নিয়ে যায়,
নদীতে জাল নিয়ে যায়, মাছ পাইলে আল্লাহর উপরে ভরসা করে চাউল গেলে, না হলে কষ্টে কাটে। এরকম মানুষও আছে। সবাইকে বলতেছি ভালো করে বুঝো। টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, আল্লাহকে বলো, আল্লাহ তুমি টাকা দেও নাই, পয়সা দেও নাই, ক্ষমতা দেও নাই, কিছু দেও নাই, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমার থেকে আমাকে মাহরুম কইরো না। হে আল্লাহ, আমি তোমাকে পাইলে খুশি। জায়গা দুনিয়াতে আমার কোনো দাম নাই, তোমাকে পাইলে আমি খুশি। আল্লাহ তুমি না খাওয়ায় রাখছো, এতে কোনো আমার অভিযোগ নাই, কিন্তু আল্লাহ তোমাকে যেন পাওয়া যায়। কিছুই করতে পারলাম না, জায়গা জমি করতে পারলাম না, অভিযোগ নাই, আল্লাহ তোমাকে যেন পায়া কবরে যাইতে পারি। আমার কোনো দুঃখ নাই, শিকায়ত নাই, কিছু নাই। আল্লাহর কাছে হাত উঠে বলো, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই। দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়েই গেল, আর বাড়ি দিয়া কি করব, আর বিল্ডিং দিয়া কি করব, আর জমিন দিয়া কি করব, আল্লাহ তোমাকে যেন পাই, তোমাকে যেন পাই, তোমাকে যেন পাই। এই কথাটা আল্লাহর কাছে হাত উঠায়, এই কথাটা কে কে বলবেন একটু হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত নামাও। মুখে বলা শিখাইলাম, মুখে বলো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মুখে বলতে 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 দিলের মধ্যে আসলে লাগিয়া গেছে। আসলে সে চায় কাকে? আসলে সে চায় কাকে? বলেন তো। মুখে বলতে বলতে এখন ওই হালাত তৈরি হয়ে গেছে কোথায়? কলবে। কোথায়? কলবের ভিতরে হালাত তৈরি হয়ে গেছে যে আসলে সে আল্লাহকে চায়, অন্য কিছু চায় না। আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা দেখো না খায়া আছে, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, কষ্টে আছে, সব কিছুদের থাইকেও ও বলে, আল্লাহ তোমাকে পাইলি আমি খুশি, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার জন্য হয়ে গেলাম। মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আমাদের সবাইকে ওই মাকামে যাওয়ার তৌফিক দান করেন। আর যাদের টাকা পয়সা আছে তারা শুনো, বাড়ি আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ছেলে মেয়ে আছে, দোকানপাট আছে, বাজারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, ওই ভাইদেরকে বলবো, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাড়ি ঘরের গুরুর অহংকারের মধ্যে লিপ্ত হইও না। এই সব দিছেন কে? যে আল্লাহ দিতে পারেন, ওই আল্লাহ মুহূর্তের মধ্যে নিতেও ঠিক কিনা বলেন? এই জন্য টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দোকানপাট, ঘর বাড়ি, বলেন ঢাকায়ও বাড়ি কিনছি, এই সব কিছুর মধ্যে অহংকারে লিপ্ত হইও না। তারাও আল্লাহর কাছে হাত উঠে বলে, আল্লাহ তুমি যে দুনিয়াতে টাকা পয়সা এত কিছু দিছ, এগুলো তো কিছুতেই আমার কবরে কাজে আসবে না। ঢাকার বাড়িতে, ফ্ল্যাটে কোনো কাজ হবে না, ব্যাংকে টাকা দিয়েও কবরে কোনো কাজ হবে না, ক্ষমতা দিয়েও কোনো কাজ হবে না। নপাড়া বাজারে ব্যবসা আছে, দোকানপাট আছে, অমুক আছে, তমুক আছে, এক ছেলেকে আমেরিকা পাঠিয়েছি, আরেক ছেলেকে কানাডা পাঠিয়েছি, অমুক তমুক, এগুলো কোনোটাই কাজে আসবে না। ঠিক কিনা বলেন? হে আল্লাহ, তারপরও তুমি এগুলো দিছো, যেগুলো দরকার ছিল না সেগুলো দিছো। আল্লাহ যেটা দরকার সেটা আমাকে দাও। বলেন তো কি দরকার? আল্লাহ তোমাকে দরকার, তোমাকে দরকার। আল্লাহ নকল জিনিস দিছো, আসল দিয়ে দাও, আসল দাও, আসল দাও। এসব হলো নকল, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহ আমাদের সবাইকে এই সবক নেওয়ার তৌফিক দান করেন। ঢাকার বাড়ি বলেন কিছু, বলেন ঢাকার বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, দোকানপাট কিচ্ছু না, এগুলোর কোনো দাম নাই, এগুলোর কোনো দাম নাই। আহা, দামি কে? আল্লাহ।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ আমার ভাইরা, আল্লাহকে চিনো। আল্লাহ হলেন হাইয়ুন, বলেন আল্লাহ হলেন কি? আল্লাহ হলেন কাইয়্যুম। আল্লাহ হলেন কি? বলেন আল্লাহ কি? দুইটা বলেন, হাইয়ুন কাইয়্যুম। বলেন আল্লাহ কি? আরেকবার বলেন। দুনিয়াতে আর কেউই এরকম হাইয়ুন নাই। হাইয়ুন কয়জন? কাইয়্যুমুন কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন সত্তা, তার আর কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব। তিনি চিরঞ্জীব। সব কিছুর বিধায়ক হলেন কে? দাদা আছে? বলেন আছে? দাদার বাবা আছে? ওরা যেমন নাই, একদিন তুমিও থাকবে না। কিন্তু বলেন তো, দাদার জমানায় আল্লাহ ছিল কিনা? আজকে সেই আল্লাহ আছে কিনা? না নতুন আল্লাহ? নতুন আল্লাহ নয়। আদম আলাইহিস সালামের জমানায় যে আল্লাহ ছিলেন, এখনো দোস্ত সেই আল্লাহ হাইয়ুন। হাইয়ুন চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হবে, ঠিক কিনা বলেন? আসমান জমিন, দোকানপাট, অফিস আদালত, বাড়ি গাড়ি, আমি তুমি, সব শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাইয়ুন কাইয়্যুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরেকবার বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরেকবার বলেন। এই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে চশমা। এই জন্য দোস্ত, এই নামে আল্লাহকে ডাকবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। যাক, এ ব্যাপারে আমি আর বললাম না। لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم. এমনি বলতেছে আপনাদের, সফরে থাকি তো অনেক সময়, তো বয়স হইতেছে আস্তে আস্তে। ও গত পরশুদিন নারায়ণগঞ্জ এক জায়গায় সব পূজারি ছিল আমাদের। তো নারায়ণগঞ্জ শুয়েছি রাত 12টা-1টার দিকে। আবার তো শেষে উঠতে হবে। শোয়ার সময় ওই মাদ্রাসার সব পূজারি ছিল, ছাত্রগুলো অনেক খেদমত। তো শুনলাম ওরা ঘুমাইব না, ওরা শোবে না আজকে। আমি শেষে চিন্তা করি, এই যে যুবক ছেলেরা, মাদ্রাসার ছাত্র যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে, এরা শুইব না কেন? আমি ঘুমানোর পরে ওরা পাহারাদারি করবে। আরো মেহমান আছে সব পূজারি। আবার বলে আমরা শেষে উঠে বলো তো 1-1.5 ঘন্টা বলে তো আমি উঠতে পারবো না। ওরা বলে যে আমরা উঠে, তোমরা ঘুমাইবা না, মানে আমরা ঘুমাবো না। আমি মনে মনে ভাবলাম, এই না ঘুমাইলেও যদি এই বয়সের পোলাপাইনের কিছু হবো না, ঠিক কিনা বলেন? তখন মনে মনে ভাবলাম, তোমাদের মতো যখন আমরা ছিলাম না, আমরা এরকম অনেক ঘুমাই নাই, রাত ভর গেছি, কত রাত গেছি, ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলে। মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখ আসাদ মাদানী রাহমাতুল্লাহ যখন যে বছর সৌদিবার মাদ্রাসার ছাত্র, আর হযরত রমজানে ইন্তেকাল করলেন, রাত্রে যখন হযরত সব ইবাদত মামুলাত আদায় করে শুয়ে পড়তেন, হযরতের রুমের পাশে চেয়ারে সারা রাত বসে কেন? শায়েখের খেদমতের জন্য। কেউ যদি আইসা আমার দরজার মধ্যে বাড়ি দেয়, হযরতের ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য রাত্রে ঘুমাইতাম না, একটা লাঠি নিয়ে হযরতের রুমের সামনে বসে থাকতাম। রাত্রে ঘুমাই নেই, একটু খারাপ লাগে না। রাত্রে ঘুম না আসার কারণে কি লাগে নাই? খারাপ লাগে। কেন? বয়সের ব্যাপার আছে, বুঝলেন এই কথাটা? এখন তো ওইটা নাই, এখন তো একটু হলো কষ্ট লাগে। তো যেটা বলতেছিলাম,
সফর করে রাত 12টা-1টা বাজে ঢাকায় যখন যায় শরীর ভেঙে পড়ে, রাত ঘুমের চাপে শরীর ভেঙে পড়ে। বলেন তো হয় কি না? ওই সময় ভালো কোথাও কি লাগে না? ভালো লাগে না। জোর করে অনেক সময় বসায় হুজুর বয়ান করে, বাবা এখন তো বয়ান করতে পারবো না, শরীরে ভেঙে পড়ছে, এখন আর বয়ান করতে পারবো না। এগুলো হলো সব দুর্বলতার আলামত। এগুলো কি বলে? এটা বুঝাইতে চাইলাম, না ঘুমাইলে আমাদের শরীর দুর্বল হইয়া পড়ে কিনা? পড়ে না? ওই সময় কিছুই আল্লাহ বলেন, এই শোনো, তোমাদের আল্লাহ কিন্তু এমন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঘুমান না, অঙ্গান কিচ্ছু না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বলো আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আজকে তোমরা টাকাওয়ালার কাছে টাকার জন্য যাও, ক্ষমতাওয়ালার কাছে ক্ষমতার জন্য যাও। এই বলো, টাকাওয়ালার কাছে কয় টাকা জমা আছে? বেশি থেকে বেশি হলো 1 কোটি টাকার মালিক। কিন্তু ক্ষমতাওয়ালার কাছে কতটুকু ক্ষমতা আছে? অল্প একটু। ক্ষমতার মালিক 2 টাকার মালিক, 1 লাখ টাকা, 1 কোটি টাকার মালিক। তার কাছে তুমি বড় মনে কইরা হাত ধর না ধরো, আমার আল্লাহ কয় টাকার মালিক? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানে যা কিছু আছে সবটার মালিক কে? আল্লাহ। জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? তুমি কারে বড় মনে করতেছ? আল্লাহ। হ্যাঁ, কাউকে বড় মনে কইরো না, বলো বড় কে? যাক, আর আয়াত বাড়াইলাম না, এবার শেষের দিকে যাইতেছি। বলেন, আপনাদের যা কিছু লাগবে সব চাইবেন কার কাছে? গায়বুল্লাহর কাছে চায় কোনো লাভ নাই। দিলে দিতেও পারে, গায়বুল্লাহর কাছে চাইলে দিতেও পারে, আবার দিলে হ্যাঁ কিন্তু এমনি দিব না। এমনি দিব যেকোনো, কোন কোন মুরব্বী যেকোনো স্বার্থে দিব। হয় দিলে দিব এই জন্য যে আরে হ্যাঁ দিলে ভোট পাবো, আছে না? ভোটের সময় দেখেন কত ধরনের জনদুর্নীতিরা আসলো, এখন ভোট শেষে আর কেউ আয় না। কি কর বোঝেন নাই কথাটা? তাহলে হ্যাঁ, যে আপনাদেরকে টাকা টুকা যাই দিতে চাইছে ভোটের সময় কি জন্য? স্বার্থে। কি পাইতে? ভোট পাইতে। ঠিক না কথাটা? বলেন, আমার আল্লাহ আপনাদেরকে দেয় কি স্বার্থে? নিঃস্বার্থে। কে দেন? বলেন কে দেন? চোখ দিছেন কে? কান দিছেন কে? মুখ দিছেন কে? সুস্থতা দিছেন কে? মাথা দিছেন কে? আম গাছে আম দিছেন কে? কাঁঠাল দিছেন কে? নদীতে মাছ দিছেন কে? ক্ষেতের মধ্যে ফসল দিছেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ক্ষেতের মধ্যে ফসল তোমরা কেউ দেও নাই, আমি আল্লাহ দিয়েছি। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা এই সমস্ত মাখলুককে বানাইছো না আমি বানাইছি। বলেন কে বানাইছে? আনতুম তাশরাবুন কি? তাশরাবুন। আম নাহনুস জারিউন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। মিনাল মুজনি কি? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? সব কিছুর মালিক যেই আল্লাহ, ওই আল্লাহকে পাওয়ার দরকার আছে কি নাই? এই আল্লাহকে পাওয়ার জন্য আপনারা মুজাহাদা মেহনত করবেন কিনা? আতুরা বলেন কারা মেহনত করবেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুইটা মেহনতের নকশা বলতেছে। এক হলো যখন সুযোগ হবেন, ফারেগ হবেন, দাওয়াত ও তাবলীগে যাবেন। রাজি আছেন? সবাই বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমাদের নদীটা পার হইলে তো ওভার কি খানকা মানানি কমবে। দিঘিপার বাজারে যাবেন টেহা আনার জন্য, খানকা যাবেন আল্লাহরে পাওয়ার জন্য। দিঘিপার বাজারে মানুষ যায় কি জন্য? দেখার জন্য যায়, হয় কিছু বেচে নাহলে কিছু কিনে, তাই না? বাজারে হয় মানুষ কিছু বেচে
অথবা কিনে। কোন বাজারে? দিঘিরপুর বাজার। আল্লাহ ওই খানকাকে কবুল করে, বলেন আমিন। এই শহরের মানুষ যেন দুনিয়া পাওয়ার জন্য নদী পার না হয়, বরং আল্লাহকে পাওয়ার জন্য যেন নদী পার হয়। জোরে বলেন আমিন। এই জন্য এখন যারা আপনারা দিঘিরপুর বাজারে যাবেন, খানকা যাওয়ার নিয়তে যায়, এরপরে বাজার করে এসে রাজি আছে ইনশাআল্লাহ। এই যে যারা সবগুজারিতে যান তাদেরকে বলে, সবগুজারিতে যেতে আসছে, সবগুজারি কবে জানি হয়? বৃহস্পতিবার না? বৃহস্পতিবার সবগুজারিতে হয়। নিয়তে যায়, সব রাত্রে থাইকা, এরপরে শুক্রবার দিন বাজার সাথে করে এরপরে আমো যাব সবগুজারির নিয়তে, আর জরুরত পূরণ করে এরপরে আসবো। তাহলে আপনার দিঘিরপুর বাজারে যাওয়াটা ইবাদত হয়েছে। আসল উদ্দেশ্য থাকবে খানকায় যাওয়া। আসল উদ্দেশ্য থাকবে কি? খানকায় যাওয়া। আমি অনেক আগে গোফরগাঁও এক মাহফিলে, বাজারের এক মাহফিল ছিল, সেখানে কথায় কথায় বলছিলাম, ভাই বাজারে তো মানুষ এসে দুনিয়া পাওয়ার জন্য, কিন্তু এই বাজারটাকে আল্লাহ এমন বানায় যে বাজারে মানুষ যেন আল্লাহকে পাওয়ার জন্য আসে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। এটা আর বাড়াইলাম না। খানকায় মাসে একদিন যাইবে, বলেন ইনশাআল্লাহ। কে কে যাইবেন একটু হাত উড়ান। আল্লাহ সবাইকে কবুল করে। সেটা হলো সব মাসের শেষ বৃহস্পতিবার। খানকায় যাইবে, থাকবে রাত্রে, কষ্ট হলেও থাকবে। আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করতে তো রাজি আছি, আগে বলে দিছে, ঠিক কিনা বলেন? সবগুজারিতে যাইবেন। আর হলো ইসলাহি জোর কিন্তু আমাদের চলে আসছে। ইসলাহি জোর আগামী নভেম্বরে 19, 20, 21 বলেন কি? কোন মাসে যাবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে তশকিল শুরু হয়ে যাক, মেহনত শুরু হয়ে যাক, কাজ শুরু হয়ে যাক। ব্যাপক থেকে ব্যাপক মানুষ যেন যেতে পারে, আর ওইখানে গিয়ে নামাজি হতে পারে, পর্দাওয়ালা হতে পারে, সুর ছাড়তে পারে, সুন্নতওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে। এই জন্য এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ ইসলাহি জোরকে কামিয়াব করো, ইসলাহি জোরে যাওয়ার তৌফিক দাও। আমাদের এলাকার মানুষ যেন যাইতে পারে, গিয়া নিজের ঈমান আমল শিখতে পারে, এরকম দোয়ায় লাগিয়া যাব। রাজি আছেন ভাই? আমি কয়েকটা বিষয়ে টাকা যাবে।